নমস্কার, আমাদের চ্যানেল অনিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ রান্না। গোলবাড়ি স্টাইল মাটন কষা বাঙালির অত্যন্ত প্রিয় একটা খাবার এবং রোববারের মেনুতে সাদা ভাতের সাথে হোক বা বাসন্তী পোলাওয়ের সাথে হোক মাটন কষাটা কিন্তু মাস্ট। আসুন দেখে নিই কীভাবে বানাচ্ছি আমরা এই গোলবাড়ি স্টাইল কষা মাংসগুলো খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। মাংসগুলো একটু সাইজে বড় নিতে হবে আর একটু চর্বি সহ নিলে ভালো হয়। শুকনো খোলায় এই মশলাগুলো হালকা করে রোস্ট করে গুঁড়িয়ে নিতে হবে। এটাই কিন্তু এই মটন কষার স্পেশাল মশলা। এর মধ্যে একটা উপকরণ হলো রাঁধুনি, যেটা কিন্তু আপনাদের দিতেই হবে। আজকে আমি বানাচ্ছি 6 কিলো মাংস। আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আমি, আমার ওয়াইফ এবং আমার মা একটা ক্লাউড কিচেন রান করি এবং তার জন্য আজকে এই 6 কিলো মাংসের অর্ডার আছে, সেটাই আমি আজকে বানিয়ে দেখাবো। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। পেঁয়াজটা আপনাদের 3টে ভাগে ভাগ করে নিতে হবে, কিছুটা বাটা, কিছুটা বেরেস্তা এবং কিছুটা কুচনো। এই মশলাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, কিছুটা গোলমরিচ, এটা আপনাদের নিজেদের ঝাল অনুযায়ী, সামান্য হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে চিনি, জিরে এবং ধনের পাউডার, টক দই, লেবুর রস, সর্ষের তেল। এই সর্ষের তেলটা কিন্তু মাস্ট, আমরা ফরচুনের সর্ষের তেল ব্যবহার করছি। এবার আমি এই সব মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। খেয়াল রাখবেন এত ভালো করে মেশাতে হবে যে দইয়ের কোনো রকম কোনো লাম্পস যেন না থাকে। বেশ ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি মাংসটা এর মধ্যে দিয়ে দেব এবং মাংস দিয়ে খুব ভালো করে মেখে নেব। মাংসের ম্যারিনেশনটা ভীষণ ইম্পর্ট্যান্ট এবং আপনাকে ম্যারিনেশনটা ভালো করে করে এটাকে রেস্ট দিতে হবে, যাতে মশলাগুলো মাংসের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। এই ম্যারিনেশনটাতে যদি আপনারা ওভারনাইট রাখতে পারেন তাহলে খুবই ভালো, বাট অ্যাটলিস্ট 2 ঘন্টা থেকে 3 ঘন্টা রাখতেই হবে। যদি চান একটু কাঁচা পেঁপেও দিতে পারেন, তাতে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। দেখুন আমি আগে থেকে বেরেস্তা বানিয়ে রেখেছি। এই বেরেস্তাটা কখন ইউজ করব আমি পরে জানাবো। এই পেঁয়াজ ভাজার তেলটাতেই কিন্তু আমি মাংস রান্না করব। দরকার পড়লে আপনারা আরেকটু সর্ষের তেল এখানে অ্যাড করে নিতে পারেন। তেল গরম হয়ে গেছে, আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। দেখুন এই মশলাগুলো আপনাকে ফোড়নে দিতে হবে, খুব বেশি দেবেন না, কেননা মনে রাখবেন আপনি অলরেডি একটা মশলা বানিয়ে রেখেছেন। মশলা ভাজার গন্ধ যখন তেল থেকে বেরোবে তখন বুঝবেন যে গোটা গরম মশলার কাজ হয়ে গেছে। এই সময় আপনাকে অ্যাড করতে হবে কুচনো পেঁয়াজ। আগেই বলেছিলাম যে পেঁয়াজটা 3 ভাগে করা থাকবে, বাটা, কুচনো এবং বেরেস্তা। বাটাটা আমি ম্যারিনেশনে ব্যবহার করেছি, বেরেস্তাটা আমি আপনাদের দেখালাম, ব্যবহার আমি জানাবো, এবং কুচনো পেঁয়াজটা এবার আমি দিয়ে দিলাম তেলে। মনে রাখবেন মাটন কষা রান্না করার জন্য কিন্তু পেঁয়াজের কোয়ান্টিটিটা ভীষণ জরুরি। যতটা মাটন আপনাকে কিন্তু তার হাফ কি হাফের একটু বেশি পেঁয়াজ দিতে হবে, তাহলেই ভালো। এই পেঁয়াজটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে নুন আর অল্প চিনি, যাতে ক্যারামেলাইজেশনটা ভালো হয়। এবার অত্যন্ত ধৈর্য ধরে এই পেঁয়াজটাকে আমাকে কষতে হবে যতক্ষণ না এটা বেশ লালচে রং ধরছে। এই জিনিসটা করতে আপনাদের সময় লাগবে অন্ততপক্ষে
15 থেকে 20 মিনিট, কেননা এখানে পেঁয়াজের কোয়ান্টিটি অনেকটাই আছে। পেঁয়াজটা কষানো চলছে, এই সময় আমি কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা হামানদিস্তায় থেতো করে নিচ্ছি। আপনারা চাইলে এটা মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন, বাট একটুখানি মোটা মোটা থাকলে জিনিসটা ভালো হয়, পরে মিশে যায়। এবার এর মধ্যে কিছু মশলা দিতে হবে, সেগুলো আমি তৈরি করে নিই। আমি নিয়ে নিচ্ছি অল্প হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। বলে রাখি, গরম মশলা কিছুটা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন ম্যারিনেশনে। এটা ওই একই গরম মশলা যেটা আমি শুরুতে বানিয়েছিলাম। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম কিছুটা জল, ভালো করে গুলে রেখে দেব। মশলাগুলো জলে গুলে দেওয়ার কারণ এটাই, অনেক সময় গুঁড়ো মশলা যদি ডাইরেক্ট তেলে দেওয়া হয় তাহলে সেটা পুড়ে যায়, এবং একবার পুড়ে গেলে পুরো গ্রেভিটা তেতো হয়ে যাবে। পেঁয়াজটা বেশ লালচে হয়ে গেছে, আমি তার মধ্যে কাঁচা লঙ্কা আর রসুনটা যেটা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজটা কি সুন্দর ক্যারামেলাইজ হয়েছে। চিনিটা দেওয়ার ফলেই বাদামি রঙটা আরও ভালো করে ধরে। একদম এই স্টেজে আপনাদের নিয়ে আসতে হবে পেঁয়াজটাকে। এবার জলের মধ্যে যে মশলাটা গুলে রেখেছিলাম সেইটা দিয়ে দেওয়ার পালা। সেটা দিয়েও আরও ভালো করে কষতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দেয়। দেখুন কি সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে এবং পেঁয়াজটা একদম পারফেক্ট ক্যারামেলাইজেশন হয়েছে। টাইম ফর দ্য মাটন। ম্যারিনেট করে রাখা মাটনটা এবারে দিয়ে দিন। ফ্রিজে যদি রাখবেন তাহলে মনে রাখবেন যে এটাকে বার করে আপনাকে রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে। যতক্ষণ আপনি ফ্রিজে রেখেছেন সেই অনুপাতেই আপনাকে বাইরে বের করে রাখতে হবে। মাটনটা দিয়ে দেওয়ার পরে হাই ফ্লেমে মাটনটা ভালো করে আগে এই ক্যারামেলাইজড পেঁয়াজটার সাথে মিশিয়ে দিতে হবে। দেখুন কি সুন্দর করে আমি মিশিয়ে দিচ্ছি। যেহেতু আমার এখানে মাটনের কোয়ান্টিটিটা অনেকখানি, সেই জন্য আমার এটা মেশাতে বেশ কিছুটা সময় লাগবে। এই সময় কিন্তু আপনার ফ্লেমটা হাই করা থাকবে। মাটনটা মেশাচ্ছি, এবং একবার যখন মাটনটা মিশে যাবে এরপর কিন্তু পুরোপুরি আপনার ধৈর্যের খেলা বলতে পারেন, আপনার ধৈর্যের পরীক্ষা। আপনাকে কষিয়ে যেতে হবে, মাটন থেকে জল ছাড়বে, সেই জলেই মাটন সেদ্ধ হবে, এবং আপনাকে ততক্ষণ অবধি কষিয়ে যেতে হবে যতক্ষণ না এই জলটা পুরো ড্রাই হয়ে যায়। এতে আপনার কিন্তু সময় লাগবে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। দেখুন কি সুন্দর আস্তে আস্তে তেলটা ওপরে ভেসে আসছে। কষা কিন্তু এখনও শেষ হয়নি। এবার আমি অ্যাড করব চায়ের লিকার। এটা 6 কিলো মাটনের জন্য আমি 1 কাপ চায়ের লিকার ব্যবহার করেছি। চিন্তা নেই, এতে 1 ফোঁটাও তেতো হবে না, কিন্তু সেই সুন্দর কালচে রঙটা আসবে। আবারও কষে যাওয়ার পালা, কেননা এখনও আমার জল পুরোপুরি শুকিয়ে ওঠেনি। দেখুন 1.5 ঘন্টা হয়ে গেছে, মাটনটা কি সুন্দর কষা হয়েছে। দেখুন সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখনও এই স্টেজে কিন্তু আমরা আরও কষাবো, কেননা আরেকটু তেল ছাড়ুক আমরা এটা চাইছি। এবং মাটন কিন্তু এখানে এখনও 100% সেদ্ধ হয়নি, বলতে পারেন মাটন এখানে প্রায় 80 to 85% সেদ্ধ হয়ে গেছে। আড়াই ঘন্টা পেরিয়ে গেছে, মাটন সুন্দরভাবে তেল ছেড়েছে। এবার পালা বেরেস্তা দেওয়ার। বেরেস্তাটা দেওয়ার সময় হাতে করে একটু ক্রাশ করে বেরেস্তাটা দেবেন, তাহলে বেশ সুন্দরভাবে মিশে যাবে। এই বেরেস্তা দেওয়াতে দেখবেন একটা যেমন সুন্দর গন্ধ বেরোবে তেমন সুন্দর একটা কালার আসবে।
এবার আমি রোস্ট করে রাখা মশলাটা দেব। এই মশলাটা হলো আমার গরম মশলা বা কষা মাংসের মশলা, ভুনা মশলা, যেটা আপনি বলতে চান। এই মশলাটা আমার কিন্তু প্রায় 3 থেকে 4 চামচ যাবে। সুন্দর করে মিশিয়ে দিতে হবে। মাংস এই স্টেজে আমার বলতে পারেন অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, তবে আমাদের বাড়িতে একটু বেশি সেদ্ধ মাংস পছন্দ করে বলে আমি আরেকটুখানি এটা কষবো। গোলবাড়ি স্টাইল কষা মাংস রেডি। দেখুন একদম ড্রাই হয়ে গেছে। প্লেটে আমি বেড়ে নিয়েছি। আহা, কি সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে সাইড থেকে। একবারও দেখে ভাববেন না যে অনেক বেশি তেল হয়েছে, কেন এটুকু তেল যদি না হয় তাহলে আর কি মটন কষা খেলে হে বাঙালি। নিন, এবার চটপট করে গরম ভাত বা পোলাও নিয়ে নিন তো, আর ওয়েট করবেন না। এই গরম গরম মটন কষা দিয়ে জমিয়ে নিজের রোববারটা সেলিব্রেট করুন। আমরাও খাবো, আপনারাও খান। খুব ভালো থাকবেন, আমাদের ভালোবাসা দেবেন, আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।